ছুটির রান্নাবান্না আজকে তোমাদের সাথে শেয়ার করব। আসলে ছুটির দিনগুলো কিভাবে যে কেটে যায় চোখের পলকে বোঝাই যায় না। তো বৃষ্টি মুখর দিনে যদি ইলিশ মাছ খাওয়া যায় তাহলে তো আর কথাই নয়। প্রত্যেকের ইলিশ মাছ পছন্দ। একটা ছোট্ট গল্প শেয়ার করি। আসলে আমি কিন্তু বিগত 2-1 বছর আগে কিন্তু ইলিশ মাছ খেতামও না। এখন খুব একটা খারাপ লাগে না, তবে ভাজাটাই খুব ভালো খাই। তো ইলিশ মাছ রান্না করছি। ইলিশ মাছের একদমই সাদা কালো জিরে দিয়ে একটা পাতলা ঝোল হবে। এটা ভীষণই টেস্টি লাগে আমার। আর তারপরে বানাবো হচ্ছে মাটন। চলো মাটন রান্না করা যায়। মাটনটা আর কিছুই নয়, আদা রসুন কাঁচা লঙ্কা ধনে জিরে দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করেই খুব পেঁয়াজ ফোড়ন দিয়ে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে কষা করেছি। আর তার মধ্যে মাটনের সাথে আলু না দিলে ঠিক মাটনটা জমে না। বাঙালির খাসির মাংস কিন্তু আলু ছাড়া একদমই বৃথা। তো রান্না করতে করতে এদিকে মুখ শুদ্ধির জন্য জোয়ান ভেজে নিচ্ছি। আমার না কয়েকদিন ধরে জোয়ানটা শেষ হয়ে গেছিলো, আর খাবার পরে জোয়ান না খেলে আমার একদমই ভালো লাগে না। তাই জোয়ানটা ভেজে নিয়ে এই কন্টেনারগুলো আমি কালকেই কিনেছি। কি সুন্দর কিউট না। আর তার সাথে আমি একটু রক সল্ট মিশিয়ে নিলাম। জোয়ান শুধু শুধু খেতে একদমই ভালো লাগে না, আর এই জোয়ানটা আমার অনেক দিন চলে যায়, ভীষণই ভালো লাগে খেতে। এইদিকে না কিন্তু আমার মাটন থেকে ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে, আর আলুগুলো বেশ গলে গেছে। দেখো আর একজন আমার অতিথি চলে এসেছে, এই কাকটা প্রত্যেক দিন আসে বিস্কুট খেতে। চলো ওকে বিস্কুট দিই। ও কিন্তু যেই আমি সরে যাই টুক করে বিস্কুট খেয়ে নেয়। আর এদিকে দেখো আমাদের পাশের বাড়ির একটা দাদা কতগুলো আম দিয়ে গেছে গাছ থেকে। আর চলো চিকেনটাও বানিয়ে নিই। চিকেনটাও সেমভাবে আদা রসুন কাঁচা লঙ্কা আদা জিরে মশলা ভালো করে বেটে নিয়ে জাস্ট কষা কষা একটু চিকেন বানাবো। আর তার সাথে ইলিশ মাছের মাথা দিয়ে বানাবো পুঁই শাক। কারা কারা খেতে ভালোবাসো পুঁই শাক অবশ্যই কমেন্টে করো। ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু শুধু পুঁই শাক না, কচু খেতেও ভীষণ ভালো লাগে। আর দেখো গতকাল নুনটা একটা কি নিয়ে এসছে আমার জন্য, কি কিউট না দেখতে। এদিকে চলো আমার রান্না কিন্তু রেডি। গরম ভাত, তার সাথে একটু লেবু স্যালাড, ইলিশ মাছের পাতলা ঝোল, আর তার সাথে মাটন। আর কি কিছু লাগে? তাছাড়াও কিন্তু ডাল আরও অনেক কিছু হয়েছে। আর এই যে চিকেন মাছ, আর তার সাথে পুঁই শাক। বিকেলবেলা একটু চা দিয়ে বিস্কিট খাবো, বিস্কিটগুলো কন্টেনারে ঢেলে নিচ্ছি। আর এদিকে দেখো চাঁদটা কি অপূর্ব লাগছে দেখতে, তাই না? তাই একটু চা খেয়ে নিই। রাত্রির খাবারে ছিল সাদা আলু চচ্চড়ি, তাই কড়ার মধ্যে তেলের মধ্যে কালো জিরে আর একটু সামান্য শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ছোটো ছোটো করে আলু দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে গোটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আলু চচ্চড়িটা একটু সামান্য জল দিয়ে করে নিলাম। আর এদিকে ফুলকো ফুলকো লুচি আমার একদমই রেডি। আর দেখো চাঁদটা কি সুন্দর লাগছে। টাটা।